বাবার সাথে এটা করা ঠিক হয়নি। আমার সাথে ঠিক হয়েছে? তোমার সাথেও ঠিক হয়নি। আচ্ছা, পৃথিবীটা এত নিষ্ঠুর কেন? ওহো, এখন তুমি এই পৃথিবীর প্রতি অন্যায় করছো। মনে হয় না পৃথিবী অতটা খারাপ জায়গা। ভালো কিছু বলো যাতে আমি জানতে পারি। তুমি তুমি আছো, তুমি আমার এই পৃথিবীতে তুমি আছো। আর আমার জন্য তুমিও আছো। হ্যাঁ, একমাত্র তুমি আছো। তোমার সাথে আমার এখন ঝগড়া আছে। শোনো, তুমি যদি এখন আমাকে হাসানোর চেষ্টা করো, এটা ভুল সময়। কিন্তু এরকম খারাপ দিনে আমাদের হাসির উপায় খুঁজে বের করা দরকার, তাই না? সামনে এতই অন্ধকার যে রাস্তা খুঁজে পাচ্ছি না। মুস্তাফা, প্লিজ তোমাকে হারাতে দিও না, ঠিক আছে? আয়শা, এমন কথা বলো না। এটা কি মিথ্যা? তুমি আমাকে দেখো, আমার আর কেউ আছে বলো? আমি এত বছর ধরে এই বাড়িতে একটা বিড়াল আনার সাহস পাইনি এই ভেবে যে সেও একদিন আমাকে ছেড়ে চলে যাবে। বিড়াল? আমি এসেছি। দেখো আমাকে। তুমি চাইলেও আমি তোমাকে কখনো ছেড়ে যাব না, যাই হোক না কেন। মুস্তাফা, আমি তোমাকে হারাবো না, তাই না? আয়েশাকে এখন আমি কি বলবো কর্নেল, কি বলবো? পৃথিবীর সবচেয়ে সুন্দর মেয়ে আয়েশা, তার একমাত্র ভয় আমাকে হারানো। বিশ্বাস করতে পারেন, একদিন আমার জীবনেও এমন একজন মানুষ আসবে। কখনো ভেবেছেন আপনি? সত্যি বলতে 40 বছর ধরে ভাবলেও এটা মনে হতো না। খুবই জঘন্য। আপনি আসলে একটা অদ্ভুত লোক। কোনো মানুষ শুনলে বলবে আস্তাগফিরুল্লাহ। বাবা মুস্তফা, তুমি নিজের প্রতি অন্যায় করছো। খুবই লজ্জাজনক। আপনার মেডেলগুলো লজ্জা পাচ্ছে। আয়শা, নাও ওষুধটা খেয়ে নাও। এটা খেলে ভালো ঘুম হবে। ঘুম থেকে উঠে দেখবে সব ঠিক হয়ে গেছে, কথা দিচ্ছি। ওকে বাবা, কি বাবা? খবর? ভালো বাবা। মুস্তাফা, কি হচ্ছে এসব? লোকটা কে? কি বলছো রেবেকা? কোন লোকটা? আমি সিনানের সাথে পার্কে বসেছিলাম, আরেকজন লোক এসে সিনানকে নিয়ে গিয়েছিল। মানে ওকে নিয়ে গিয়েছিল? মানে মানে কি বলছো তুমি? আমি জানি না, সে আমাকে হুমকি দিয়েছে। সে হুমকি দিয়ে কথা বলল। বাবা তুমি ভেতরে গিয়ে খেলো, আমি আসছি। এবার ঠিক মতো বলো কি হয়েছে। সে নাকি তোমার হেল্প চেয়েছিল, বললো হেল্প করা উচিত ছিল। কিছুই বুঝতে পারছি না। কেমন ছিল লোকটা? আমি জানি না, খুব ভয়ঙ্কর ছিল, কিন্তু দেখে ভদ্রলোকের মতোই লাগছিল। চোখগুলো কিছুটা বড়। জাফর, রেবেকা, ভালো করে দেখুন তো এই লোক কিনা। এটাই কি সেই লোক? হ্যাঁ, এই লোক।
সে তোমার কাছ থেকে কি চায়? আমি ওর কিছুই জানি না। অজি 50 বার ফোন করেছে। সেটের লোকজনও অস্থির। সে ডিরেক্টরকে ডেকে মনে যা এসেছে বলেছে। জানতে চেয়েছে আমি কোথায়। এসব ডিরেক্টর আর প্রডিউসারদের কথা ভুলে যাও এলিফ। আমরা এখন কি করব সেটা বলো। আমি জানি না। থাকার একটা জায়গা খুঁজে বের করতে হবে। আমি বাসায় যেতে চাই না। অজির কাছেও যেতে পারবো না, সেও তো রেগে আছে। একটা হোটেলের ব্যবস্থা করতে হবে। এটা কি বলছো এলিফ? কিসের হোটেল? এটা হতে পারে? আমরা এর ব্যবস্থা করছি, ঠিক আছে? ভাই একবার দেখে যাও, কি হয়েছে? একটা লোক গেটের সামনে চিৎকার করছে। কে? বললো সে এলিফের বাবা। সে খুঁজে পেল কি করে? শোনো, চিন্তা করো না, আমরা ব্যাপারটা দেখছি। সমাধান একটা করা যাবে। তুমি রুমে যাও, আমি আসছি। তুমি আবার কি করেছো? কি চাই তোমার কাছে হইলো? তোমার কারণে সিনানের ক্ষতি করবে, আমি ভয় পাচ্ছি। শোনো, সিনানের কেউ কিছু করতে পারবে না, বুঝতে পেরেছো? কিছুই পারবে না। আমার সেরকম মনে হয়নি। লোকটা আমাকে সরাসরি হুমকি দিয়েছে। ওই লোকটা মুস্তফার বন্ধু রেবেকা। কাম ডাউন। কাম ডাউন বলা খুব ইজি। সে আমার ছেলেকে হুমকি দিয়েছে, তোমার না। রেবেকা, আয়শা, তুমি আমাকে 2 মিনিট সময় দেবে? দেখো, আয়শা খুব কঠিন সময় পার করছে, ঠিক আছে? তাই তোমাকে নিষেধ করছি, আবার শুরু করো না। তুমি কেমন? তখন থেকে বলছি তোমার ছেলের জীবন ঝুঁকিতে, আর তুমি শুনছই না। ওই মেয়েটাই তোমার কাছে ইম্পর্টেন্ট। থামবে তুমি? বুঝতে পারছি তুমি ভয় পাচ্ছ, বুঝতে পারছি, কিন্তু আয়শাকে এর মধ্যে জড়িও না, ঠিক আছে? কোনোভাবেই আয়শাকে জড়াবে না। তুমি আবার ড্রিঙ্ক করেছো? না তাহলে কি ওরা হুইস্কি দিয়ে পারফিউম বানাচ্ছে? কি ধরনের ড্রিঙ্ক এটা বলো তো? না, এ ধরনের কিছু আমার কাছে নেই। হয় তুমি আমাকে পাগল বানিয়ে ছাড়বে, নয়তো আমি নিজেই পাগল হয়ে যাব। শোনো, সিনানের যদি একটা চুলেরও কোনো ক্ষতি হয়, পুরো পৃথিবীকে তোমার মাথার উপরে এনে ফেলবে। সিনানের যদি সামান্য পরিমাণ ক্ষতি হয়, তাহলে আমি ওই পৃথিবীকে একদম ধ্বংস করে ফেলবো। বোঝা গেছে? তাহলে এখন বাসায় যাও, পরে তোমার সাথে কথা হবে। আচ্ছা, সিনান তাহলে এখানে থাকছে? হ্যাঁ রেবেকা, সিনান এখানেই থাকছে। তোমার লাগাম আমার হাতে। তুমি চাইলে এখনই গিয়ে বলি, আয়েশা, মোস্তফা কিন্তু একজন পুলিশ অফিসার। ঠিক আছে, কি হলো, ভয় এখন পেয়েছো? যাও। হ্যাঁ, খুব ভয় পেয়েছি। যাও, আবার দেখা হবে। টাটা, বাই বাই। See you. বাই বাই। সাইকো একটা। আমরা কোনো ঝামেলায় পড়বো না তো? বাহারি উম্মান যদি বাসায় থাকেন? আমরা এলিফকে নিয়ে চলে যাব। কি ব্যাপার? কি চান আপনি? এলিফকে এখানে আছে, হ্যাঁ, এখানে, কিন্তু আপনার সাথে দেখা করবে না। কিন্তু আমি ওর সাথে দেখা করতে চাই। এই যে আঙ্কেল, আপনি যে একটা ছেলেকে তুলে নিয়ে যা ইচ্ছা করেছেন, সেটা কি কোনো মানুষের পর্যায়ে পড়েছে? এ নিয়ে পরে কথা বলবো। অবশ্যই বলবো। আসতে দাও ওনাকে, আসুক, দেখি উনি কি করেন। আমার মেয়ে কোথায়? আসুন আমার সাথে। তো সাফের তোমার কাছে কি ফেভার চাই? আমি কিভাবে জানবো আয়েশা? মুস্তফা, তুমি আমার কাছে কিছু লুকাচ্ছ না তো? অবশ্যই না আয়েশা। কি হয় এবার দেখা যাবে। ইনশাল্লাহ খারাপ কিছু হবে না। এলিফ কোথায়? ওকে কোথায় লুকিয়ে রেখেছো? খড়ের গাদায়, খড়ের গাদায় লুকিয়ে থাকি, কারণ আমাদের 2 হৃদয় এক তো, এই জন্য। বাবা, কি ব্যাপার? চলো মা, বাসায় চলো। আমি কোথাও যাচ্ছি না। এলিফ, তুমি জানো না এরা আসলে কেমন লোক। এখন চলো বাসায় যাই। আমি যাব না। ও বলেছে তো যাবে না।
কি ব্যাপার? এলিফের বাবা এসেছে। ভাই তুমি সরে দাঁড়াও, আমি দেখছি। কি খবর মিস্টার হাক্কি? আপনার কি কোনো লজ্জা বা অপমান বোধ বলে কিছু নেই যে সোজা আমাদের বাসায় চলে এসেছেন? না, আপনি আসলে ভুল বুঝেছেন। ভাই শান্ত হও। আমি শুধু আমার মেয়েকে দেখতে এসেছি। আপনার মেয়ে এখন থেকে আমাদের মেয়ে। সেটা কিভাবে? হ্যাঁ বলছি। মা, তুমি কি তোমার বাবার সাথে যেতে চাও? না, চাই না। হ্যাঁ, শুনলেন তো, সে আপনার সাথে যেতে চায় না। সে 18 বছর পার করেছে, মাশাআল্লাহ। সে আমাদের দরজায় এসেছে, আমরা খুলে দিয়েছি। এরপর আমাদের লাশের উপর দিয়ে আপনাকে যেতে হবে যদি ওকে আপনি সঙ্গে নিয়ে যেতে চান। যদিও এটা কঠিন। সবকিছুর জন্য আমি দুঃখিত। এটাই বাহরি উম্মানের নিয়ম, এটাই আমাদের রীতি। আমাদের দরজায় আশ্রয় নিলে তাকে ফিরিয়ে দেই না। এখন যেখান থেকে এসেছেন সোজা চলে যান। ঠিক আছে, তাহলে এটাই হোক। সব ঠিক হয়ে যাবে এলিফ, বিশ্বাস রাখো। আয়শান্টি কোনো খবর নেই, উনি কি আর আসবে না? তোমার আশান্টি ইদানিং একটু ব্যস্ত আছে, তাই আসতে পারছে না। কেন বলো তো? মিস করছি। তোমার জন্য অন্য ডাক্তার খুঁজে বের করব। আজকে ফিশ দিয়ে ডিনার করলে কেমন হয়? দারুণ। সঙ্গুল কি করছে? ও তো বাবা রুম থেকে বের হয় না। সেটাই ভালো। বাবা আমার এখনো বিশ্বাস হয় না সঙ্গুল এই কাজ করেছে। তাহলে পার্কিং লটে সে মুরাদের সাথে কি করছিল? ও আমাকে বলেছে। আমি বুঝতে পারছি না। দোয়া করতে বলো, ওর গর্ভে আমার বংশধর আছে। সন্তান ভূমিষ্ঠ হওয়া পর্যন্ত এখানে থাকবে, এরপর দেখা যাবে কি হয়। আরেকটু ওকে, দেখো, দেখো, সুন্দর। ছোট আর মিষ্টি একটা ব্রাশের চিহ্ন। ঠিক আছে। তুমি আঁকতে থাকো, আমি আসছি। জি বাবা। মোস্তাফা, আয়েশা কেমন আছে? এখন একটু ভালো, কোনো সমস্যা নেই তো? মেজাজ একটু খারাপ আছে। জাফরের কোনো খবর আছে বাবা? আজ রাতে খুঁজে দেখবো, আর খুঁজে পাওয়া মাত্রই ব্যবস্থা নেব। ঠিক আছে বাবা। কি আঁকছো? আমি এখন আঁকছি যেটাই হোক, কিছুই হবে। হলো? এটা হচ্ছে আর্ট। এখানে দুইটা রঙের মিশ্রণ হয়েছে। কিন্তু বাবা, তুমি এই দিকটা ঠিক করতে পারো না। ঠিক আছে, তাহলে এভাবে করি। সেই সকাল থেকে তুমি কোথায় ছিলে? হ্যাঁ, আমি এখানে বোর হচ্ছি। আয়শার বিষয়টা নিয়ে ব্যস্ত ছিলাম। ওকে রিলিজ দিয়েছে? হ্যাঁ দিয়েছে। সদরুদ্দিন, বাবার সাথে কথা বলো, ভিক্ষা চাও, যা করা দরকার করো, পায়ে পড়ো ওনার। বিরক্ত আমি, ঘরের ভেতর আটকা পড়ে আছি। আমি এখন প্রেগনেন্ট, এটা ঠিক না। কে বলেছিল তোমাকে মুরাদের সাথে পার্কিং লটে দেখা করতে? আমি পাগল হয়ে যাচ্ছি। এটা আমি শুধুমাত্র তোমার জন্য করেছি সদরুদ্দিন। হ্যাঁ, এই জন্য তুমি বাবার জিনিস চুরি করেছো। ভাবছেন মুরাদের কাছে আমাদের বিক্রি করে দিয়েছো। আমার কথা উনি কোনোভাবেই শুনতে রাজি না। এটা কখনো সম্ভব? কেন বুঝতে পারছো না? তাহলে এটা কে করেছে? সদরুদ্দিন, তোমরা সবাই আমার কাছে ক্ষমা চাইবে, বিশেষ করে বাবা। আমার কারণে তোমাকে অনেক ঝামেলায় পড়তে হবে। আমার বাবা খুব জেদি, এখানেই শেষ করবে না। তুমি এত চিন্তা করো না, এ ধরনের জিনিসে আমরা অভ্যস্ত। সব ঠিক হয়ে যাবে। আমার কি যাওয়া উচিত? কোথায় যাবে তুমি? তুমি এখানেই থাকবে, মানে অন্তত আজকের রাতের জন্য।
ওই মৃত ছেলেটা প্রসিকিউটরের ছেলে ছিল। প্রসিকিউটর বাহিনীর বিষয়ে ইনভেস্টিগেশন করছিল। বুঝতেই পারছো কেসটা কেমন জটিল। তার মানে আমাদের মোস্তফা আবার ঝামেলায় পড়বে। ভয় হচ্ছে কিছু একটা হলে আমাদের সিনান একেবারে শেষ হয়ে যাবে। বিষয়টা কিন্তু আমার মোটেই ভালো মনে হচ্ছে না নিগার। এর শেষটা একদম ভালো হবে না, আমি এখানে লিখে রাখছি। মোস্তফা যে কিছু একটা করছে সেটা শিওর। তার ঝামেলায় আমাদের জড়াতে পারবে না। এত বেশি শিওর হয়েও না মা। তুমি আসার পরেও সিনান কিন্তু মোস্তফার সাথে থাকতে চায়। মোস্তফাও পিছু ছাড়ে না। মোস্তফাকে সাহায্য করার উপায়ও নিশ্চয়ই আছে। এর মানে কি? তুমি কি এমন কিছু জানো যেটা আমরা জানি না? না, ওর বাড়িতে দেখো, কাজের জায়গায় দেখো, যে গর্তেই থাকুক না কেন টেনে বের করে এখানে নিয়ে এসো। কিন্তু এবার ওকে আমি জীবিত চাই। আপনি চিন্তা করবেন না বাবা। আমার মেয়েকে বিপদে ফেলার মানে ওই শয়তানটা বুঝবে। সবই তো ঠিক আছে, কিন্তু জীবিত আনার বিষয়টা সম্পর্কে আমি নিশ্চিত না। প্রয়োজন হলে তাকে একদম শেষ করে দেবে। অবশ্যই। কোথায় যাচ্ছ তুমি? জাফেরকে খুঁজে শেষ করতে যাচ্ছি। আমিও বাইরে যাব। অ্যাটলিস্ট বাগানে যাই। এখানে একটা নতুন মেয়ে এসেছে, সেও একা। ওর সাথে অন্তত কথা বলি। আচ্ছা দাঁড়াও। বের হচ্ছি আমরা। আপনি রেডি থাকলে আমরা যেতে পারি। ওকে, আমি রেডি। আচ্ছা তোমরা এগোতে থাকো, আমি আসছি। বাবা বলো। ওই সঙ্গুল এলিফের সাথে ওকে একটু গল্প করতে দিন। মেয়েটাও একা, সারাদিনও আমাকে বিরক্ত করে। আচ্ছা ঠিক আছে, তবে মাত্র 1 ঘন্টা। আচ্ছা ঠিক আছে বাবা, 1 ঘন্টা। আমার একটা ছোট কাজ আছে এলিফ। কাজ শেষ করেই চলে আসবো, নিশ্চিন্তে এখানে থাকো। তোমার রুম রেডি হয়ে গেলে ওরা তোমাকে জানাবে। খারাপ কিছু না, তাই না? না এলিফ, খারাপ কি হবে? কোনো খারাপ কাজ না, নর্মাল আমাদের দৈনন্দিন কাজ এটা। গুড ইভিনিং শুভ সন্ধ্যা। মিস এলিফ, পরিচয় করিয়ে দিই, আমার ওয়াইফ সঙ্গুল। হ্যালো মিস এলিফ। আপনাকে টিভিতে দেখতে খুব ভালো লাগে। আপনার অ্যাক্টিং দারুণ লাগে। তবে স্ক্রিনের চেয়ে বাস্তবে আপনি আরো স্লিম। থ্যাংক ইউ সো মাচ। আচ্ছা, তো তোমাদের কাছে তোমরা যেতে পারো। মিস এলিফকে আমার দায়িত্বে রেখে যাও, আমরা দুজনে গল্প করব। ভাই চলুন, আমরা রেডি। ঠিক আছে চলো, জলদি ফিরে আসছি। আপনি জানেন ওরা কোথায় যাচ্ছে? ও, কে জানে ওরা কোথায় কি করতে যাচ্ছে। আচ্ছা চলুন, আমরা গল্প করি। কি হাসছেন কেন? তোমার জন্য ভালো খবর আছে, তাই হাসছি। ভালো খবর? কেন, আজকে কি পৃথিবী ধ্বংস হয়ে যাবে নাকি? না, পৃথিবী ধ্বংস হবে না। তুমি এখান থেকে বের হচ্ছ। কি বললেন আপনি? তোমার বেশ অগ্রগতি হয়েছে। কিছুদিনের মধ্যেই তোমাকে নিয়ে যাব। নিয়মিত চেকআপ চলতে থাকবে, ঠিক আছে? কি করছো তুমি? ভাই আমার, আমি বাইরে যাচ্ছি আমি। আমাকে ওরা ছেড়ে দিচ্ছে। আয়শা, চলো আমরা একসাথে খাবার খাই। আয়শা আন্টি, ওই ছেলেটার পরে কি হয়েছে? কে? সেলিম জান্নাতে গেছে। তোমার ভাইও কি ওখানে আছে? বাবা, এভাবে বলতে নেই, ঠিক আছে? একটু চুপ থাকবে।
হ্যাঁ, আমার ভাই ওখানে আছে। তাহলে তো দারুণ ব্যাপার, দুজনে বন্ধু হতে পারবে। আচ্ছা বাবা, জান্নাত কি অনেক সুন্দর জায়গা? জান্নাত তো অবশ্যই সুন্দর জায়গা হবে। মনে করো ওইখানে তুমি সকালে বার্গার খাবার, সন্ধ্যায় পিৎজা। তাহলে তো খুবই মজা হবে। এটা তোমার জন্য পারফেক্ট। তাহলে জান্নাত কেমন জায়গা? আচ্ছা বলছি, অনন্ত শান্তি আর ভালোবাসার পরিবেশে গড়া আমাদের জান্নাত, যার চারপাশ থাকে জাহান্নাম দিয়ে ঘেরা। হ্যাঁ, ওখানে কখনো যাবে না। এই জায়গায় প্রেমিক প্রেমিকা একত্রিত হয়, সবাই আছে, যাদেরকে আমরা ভালোবাসি সবাই আছে ওখানে। সেখানে কোনো বিচ্ছেদ নেই, কোনো কষ্ট নেই, কোনো দুঃখ নেই, সব সময় সুখ আর সুখ। ভেবে দেখো সিনান, জার্মানরা হেরে যাচ্ছে কিন্তু তুমি হারছো না। মূল্যস্ফীতি বাড়ছে কিন্তু তোমার অর্থের মূল্য কমছে না। তোমার সব ক্লাসে তুমি ফেল করছো কিন্তু সবাই প্রশংসা করছে। এছাড়া আরো আছে 10,000-এরও বেশি পেলিং। সবাই বলে, সিনান তোমাকে রিকোয়েস্ট করছি, আমাকে ভালোবাসো, প্লিজ আমাকে ভালোবাসো, এই বলে কাঁদতে থাকে। তুমি খাও, খেতেই থাকো, কিন্তু ওজন বাড়ে না। সব মেয়েরাই আদ্রিয়ানা লিমার মতো সুন্দর, সব ছেলেরাই আমার মতো হ্যান্ডসাম। ওহ ভাই, আমি মনে হয় একদম পাগল হয়ে যাব। এই তো। কোথা থেকে এসেছে সেই আদ্রিয়ানা লিমা বলো তো? আরে জান্নাত থেকে, জান্নাত থেকে। উপমা দিয়ে ব্যাখ্যা করুন যাতে শিশুটি বুঝতে পারে। আচ্ছা বাবা, আমি ওখানে ঢুকবো কিভাবে? তুমিও আমার সাথে আসবে, তাই না? আমার কাজটা একটু কঠিন সিনান বাবা। আমি শুধু একজন বন্ধুকে সাথে নিয়ে যাওয়ার জন্য চেষ্টা করতে পারবো। যদি কাজ না হয় তাহলে পরিচিত একজনকে ঢোকাবো। এটা অন্য কোনোভাবে করা যাবে না। সিনান দেখো, তুমি কিন্তু একদম মন খারাপ করো না। তোমার বাবা যাই করুক না কেন, জান্নাতে ঢোকার রাস্তা খুঁজে পাবে না। ঘুমাও, তুমি ঘুমাও, দাঁড়িয়ে দাঁড়িয়ে ঘুমাও। আপনার ব্রেনটাকে কাজে লাগান। আপনি ইয়াং, সুন্দরী, একজন সেলিব্রিটি। জুলফিকারের সাথে কেন যে নিজেকে জড়িয়েছেন? আপনি এই জাহান্নামে কি করতে এসেছেন? কিন্তু জুলফিকার তো অনেক ভালো মানুষ। সেটাই বলেছি, সদরুদ্দিনের মতো। আগের সদরুদ্দিন একরকম ছিল আর বর্তমানেও একদম আলাদা। আগে সদরুদ্দিন আমাকে ফুল কিনে দিত, আমার জন্য গিফট নিয়ে আসতো, আমার চারপাশে ঘুরঘুর করে বেড়াতো। কি হলো? হ্যাঁ, এটা হলো। আমরা বিয়ে করে ফেললাম, তারপর এখন আর মুখের দিকেও তাকায় না। জুলফিকার এটা করবে না। জুলফিকার কি আকাশ থেকে নেমে এসেছে নাকি জানি না তো। শুনুন, আমি ওদের নারী নক্ষত্র পর্যন্ত জানি। ওরা সবাই একরকম। ধরুন কোনো টিভি সিরিজে একটা চরিত্রের জন্য কো অ্যাক্টরকে আপনার কিস করতে হবে। কি করবেন আপনি? জুলফিকার আপনার কো অ্যাক্টরকে শেষ করে ফেলবে। লাইফটা হেল হয়ে যাবে। কিভাবে সম্ভব? জুলফিকার, আপনি আমাকে বিশ্বাস করুন, কথা শুনুন আমার। রাস্তা খোলা আছে, এখনই পালান, না হলে পরে গিয়ে আফসোস করবেন। সঙ্গুল, এই সেমা, এখানে কি করছো? বাবার সাথে কথা আছে। উনি রুমে আছেন? হ্যাঁ, ওনার রুমে আছেন। প্লিজ ইউ ক্যারি অন। থ্যাংক ইউ। ওরা বলে বল পাস করো, বল পাস করো বলতেই থাকে, আমি পারি না। বাবা, বল পাস করা তো কঠিন কিছু না। মারবে আর আমি তোমাকে শিখিয়ে দেব। স্কুলে সবাই আমাকে প্যান্থার মোস্তফা বলে ডাকতো, জানো সেটা? কুম্ভকর্ণ মুস্তফা হওয়া উচিত ছিল।
আয়েশা আন্টি। ভাই 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 শোনো, ভাইরা আমার, সেফের আর আমি 3টার দিকে চুপচাপ চলে যাই। তোমরা দুজন রাত 9টার দিকে আমাদের ফলো করবে। এভাবে আমরা কাজটা করি। তুমি কি এখন স্পেশাল অপারেশন করতে চাও নাকি? পাগলের মতো কি বলছো এসব? এটা দারুণ হবে। কি বলছো তোমরা? এসব কথা বাদ দাও, চলো যাও যাক। সত্যি নেটওয়ার্কে ঢুকতে চাইলে চলো যাই, এভাবে আর থাকতে পারছি না। এটা তাহলে এইভাবে করা যাক। সবার প্রথমে কাসকাফা গেল, সবকটাকে সাহায্য করুক, আমরা বিরক্ত না করি, ঠিক আছে? এইটা ভালো বলেছো। বেশি হয়ে যাচ্ছে কিন্তু। এবার চলো চলো। মায়ের কাছে গিয়েছিলাম কেন? সত্যিটা জানার জন্য বাবা। সত্যিটা জানতে হলে তোমাকে সঠিক প্রশ্ন জিজ্ঞেস করতে হবে। এরহান যা বলেছে সেগুলোই জানতে চেয়েছি। কার সম্পর্কে? বাবার। আমি অনেক বছর ধরে চেষ্টা করেছি তুমি যেন এটা জানতে না পারো। কিন্তু আমি শেষ পর্যন্ত জেনে গেছি। আমি জানি না কোনটা খারাপ, সে কি করেছে আর আপনিই বা কি করেছেন। দেখো সীমা, তুমি আমার সামনে আছো, তোমার মুখের উপরই কথাটা বলি। আর যদি একই ঘটনা ঘটে, আমি আবারও এটা করব। আমার নিজের সন্তান হলেও আমি এটাই করতাম, কোনো আক্ষেপ নেই। সাবধান! তারাও সাহসী ভাই, আমার ভেতরে আরো লোক থাকতে পারে। এসেছো? এটা কি ভাইরা? এক গুলিতেই সব শেষ না? সব রকমই আছে। আর কেউ নেই নাকি? সাবধান সবাই। আরে এত অন্ধকার। একটু সাবধানে খেয়াল রাখতে হবে। এটা তেমন কিছু না। শেয়ালের দল মনে হচ্ছে স্বাগত কমিটি গঠন করেছে। মিস্টার জাফের, বাহিরের লোকেরা ওখানে হামলা করেছে, আরো লোক পাঠাতে হবে। প্রয়োজন নেই, ওদের বিরক্ত না করি।
করার জন্য একা আসার সাহস হবে? যখন ইচ্ছা, যেখানে ইচ্ছা। কারিও সমুদ্র সৈকত থেকে আপনাকে তুলে নেব, শুধু ভুলে যাবেন না। ওখানেই থাকবো। হ্যালো। আমি তো বুলেট আনতে ভুলে গেছি। কারো কাছে কি এক্সট্রা বুলেট আছে? আছে, কিন্তু দিব না ভাই। এই হাস্যকর কথা যদি ওদেরকে শোনাতে, তাহলে কোনো বুলেট ছাড়াই দুজন মরে যেত। ধরো ভাই। চলে যাও। কি ভাবছো তুমি? জানি না। সীমা, সীমা, আমরা অনেক বড় সমস্যায় আছি। মনে করো যে কোনো মুহূর্তে আমরা সবাই জেলে যেতে পারি। তোমাকে আমার এখন আগের চেয়ে অনেক বেশি দরকার সীমা। যখন ইচ্ছা আসতে পারো, আমার দরজা খোলা। যখন তোমার ইচ্ছা। নেই, এখানে জাফর নেই। তোমার বস কোথায়? কোথায় লুকিয়ে আছে? বাসাতেও নেই সে। কোথায় আছে? আমি জানি না, আমাকে বলেনি সে। বাবা, আমরা সব জায়গায় খুঁজেছি, বাসায়, ওয়ার হাউসে, জাফর কোথাও নেই। তোমরা ওকে খুঁজতে থাকো। ঠিক আছে বাবা। কোনো ঝামেলা হয়নি তো? একটু ঝামেলা হয়েছিল, তবে আমরা সামলে নিয়েছি। খুঁজে বের করো ওকে, যেভাবেই হোক না কেন ওকে আমার চাই। ঠিক আছে। শোনো ভাই, মুখ খোলো, নয়তো। এটা কি হলো? এটা কি করলে ভাই? এটা কি? কি এটা? ভাইরা, কিছুক্ষণ আগে আমাকে কি বলেছিলে? তুমি আসলে একটা মাথা মোটা। কি করলে? ভাই আমি দুঃখিত, ইচ্ছা করে এটা করিনি, হয়ে গেছে। এই লোক হয়তো জাফরের লোকেশন বলতে চাচ্ছিল। তুমি আসলেই মাথা মোটা তাসকাফা। হ্যালো ব্রাদার। করো করো, কৃত্রিম শ্বাস প্রশ্বাস দাও, হয়তো বেঁচে যাবে। না ভাই, লোকটা শেষ। আমাকে ক্ষমা করো। এসব লাশ নিয়ে এখন আমরা কি করব জানি না, আপাতত একটু ওয়েট করি। আমি ওটা ধরতেও পারবো না ভাই, এমনিতে অনেক নোংরা লেগে গেছে। আমার ভাইকে এটা করতে দাও। কি? এটা তোমার গুলি করার শাস্তি। যা করার করো, আমরা যাচ্ছি। অবশ্যই। ভাইরা আমার, এই হ্যালো, এটা ঠিক না। কিভাবে হবে? খুব খারাপ অবস্থা। ওর মাকেও জানিয়েছে। হ্যাঁ, সকালে আসছে ওরা। থ্যাঙ্কস, থ্যাঙ্কস বন্ধু। আমিন, আমিন। হ্যালো মিস্টার প্রসিকিউটর, আপনি কি আমাকে ডেকেছেন? হ্যাঁ, ডেকেছি। মুরাদ, আগামীকাল আপনি যেভাবেই হোক মোস্তফাকে এখানে নিয়ে আসবেন। সে স্টেটমেন্ট দিলে তারপর বাহারিকে দেখব। ঠিক আছে, আমি বিষয়টা দেখছি স্যার। মুরাদ, ওই বাহারিকে আমি চাই। যেভাবেই হোক না কেন মোস্তফাকে আপনি রাজি করান, না হলে আপনিও শেষ।
ঠিক আছে। কি ব্যাপার, জাফর আসেনি? শীঘ্রই দেখতে পাবেন। এটা কি? এটা মাথায় পরে নিন। এবার আর এটা পরবো না, খুব হতাশ করে তোলে আমাকে। এর বদলে যদি চোখ বন্ধ করে রাখি তাহলে হবে? পরে নিন। ও, আমরা একটু অসভ্য আছি না? আচ্ছা, পরেই দেখা যাক। এবার তাহলে এটাই হোক, নিজেদের প্রতি সদয় থাকি। মুরাদ, তোমাকে জিজ্ঞেস করছি, তোমার আর মোস্তফার মধ্যে আসলে কি হয়েছিল? আর আয়শা নামের ওই মেয়েটার সাথে মোস্তফার কি চলছে? এই বোকাটা আয়শার প্রেমে পড়ে গেছে। সে বাহারিকেও কনভিন্স করে ফেলেছে। সে জোর গলায় বলে, আমি তাকে কিছু বলতেও পারি না। শোনো, ও যতটা ঝামেলায় পড়েছে তুমিও ততটাই পড়েছ। আমিও জানি তুমি কি করেছো। যদি তুমি এটা হ্যান্ডেল করতে না পারো, তোমার প্রমোশন কিন্তু আটকে যাবে মুরাদ। সবাই মুরাদের পেছনে উঠে পড়ে লেগেছে। মুরাদ এটা করো না, মুরাদ ওটা করো না, অনেক হয়েছে।